সন্ধ্যার হালকা খিদায় ঝটপট কিছু টেস্টি খেতে মন চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বানানো যেমন সহজ আর উপকরণ লাগে খুবই কম, আর টেস্ট তো একেবারেই অসাধারণ। মাখা বেলার ঝামেলা নেই, কাঁচা টমেটো এবং কাঁচা আলু আর 1 কাপ আটা দিয়ে এই রেসিপিটা ঝটপট তৈরি করা হয়ে যায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই ঝটপট মুখরোচক মজাদার নাস্তাটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই মজাদার মুখরোচক নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর ভিতরে নিয়ে নিচ্ছি দুটো টমেটো দুটোকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে তারপর মিক্সিং জারের ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং 1 টুকরো আদা। এবার এই সব উপকরণ একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেস্ট করা হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি চুলোয়। তো চুলোয় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপর এই টমেটো পেস্টটা এর ভিতরে ঢেলে দেবো, আর মিক্সিং জার দিয়ে কিছুটা পরিমাণ জলও এখানে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব, আর জল সহ এই টমেটো পেস্টটাকে বেশ ভালোভাবে ফুটে উঠতে দেবো। আর যখনই এভাবে ফুটতে শুরু করে দেবে তখন এর ভিতরে দিয়ে দেবো একটা বড় সাইজের গ্রেট করে নেওয়া কাঁচা আলু। সরাসরি এখানে কাঁচা আলুই ব্যবহার করেছি, আর আলুটাকে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর 2 থেকে 3 বার বেশ ভালোভাবে জল বদলে ধুয়ে নিয়েছি। এই সম্পূর্ণ আলুটাকে এর ভিতরে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা গাজর, পেঁয়াজ এসবও ইউজ করতে পারেন, তবে যদি নিরামিষভাবে তৈরি করে নিতে চান অথবা যে কোনো নিরামিষ দিনে তৈরি করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা না দেওয়াই ভালো। এরপর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো রঙের জন্য অল্প একটু হলুদ। সেই সাথে এর ভেতরে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তিল, এতে ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসবে। আর দিয়েছি কিছুটা পরিমাণ জোয়ানটাকে সরাসরি এর ভেতরে দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো কিছুই দিতে হবে না। বেশ ভালোভাবে এই সবগুলো উপকরণকে মিলিয়ে মিনিট 2-এর মতো রান্না করে নেব। আর আলুটা যখনই হালকা একটু সফট হয়ে আসবে তখনই এর ভেতরে দিয়ে দিতে হবে আটা। এখানে সরাসরি রুটি বানানোর যে গমের আটা হয় সেটাই আমি দিয়ে দিচ্ছি, আর এই আটাটা দিতে হবে। তো দেখে নিতে হবে জলটা যেন একেবারেই শুকিয়ে না যায়, আর জলের অনুযায়ী আন্দাজ মতো আটা দিয়ে দিতে হবে। আটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এখানে যদি আটাটা বেশি দিয়ে ফেলেন তাহলে অল্প একটু জল দিয়ে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে আটাটা একেবারেই পারফেক্ট ছিল, সেজন্য জলের প্রয়োজন পড়েনি। আর ডোটাকে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, আর এরকম স্প্যাচুলার সাহায্যে প্রেস করে করে এটাকে মেলাতে থাকতে হবে। তাহলে কিন্তু বেশ ভালোভাবে আলুর সাথে সমস্ত উপকরণ এবং আটা খুব ভালোভাবে মিলে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এইবার একটা পাত্রে বা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে এটাকে একটা স্কোয়ার শেপে দিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ডোটাকে বেশ ভালোভাবে স্কোয়ার শেপে সেট করে নিয়েছি। এরপর এই রুটিটাকে বা এই ডোটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমার যেহেতু হাতে সময় ছিল না, আমি সকালের টিফিনের জন্য বানাচ্ছিলাম বাচ্চাদের, সেজন্য গরম অবস্থাতেই কেটে নিয়েছি। ঠান্ডা হলে এটা চাকুর গায়ে একেবারেই লেগে যাবে না। তো বন্ধুরা, এখানে আমি স্কোয়ার শেপেই কেটে নিয়েছি, তারপর এটা কোনাকুনি করে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আপনারা এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী স্কোয়ার শেপ অথবা ট্রায়াঙ্গেল শেপও দিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখানে আমার সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেছে, আর যেহেতু গরম অবস্থাতেই কেটেছি সেজন্য এর শেপটা একটু বেড়ে গেছে, তাই হাত দিয়ে শেপটাকে একটু ঠিক করে নেব। আর যদি ঠান্ডা অবস্থাতে কাটেন তাহলে কিন্তু শেপটা একেবারেই খারাপ হবে না। তো দেখুন, এখানে হাত দিয়ে প্রত্যেকটা নাস্তা আমি একটু ঠিক করে নিচ্ছি। আর এগুলো ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তো এখানে আমি আগে থেকে ভাজা তেলটাই ইউজ করছি, আর এই নাস্তাগুলো ভাজার জন্য আমি কিন্তু ডুবো তেল ব্যবহার করছি না, মানে শ্যালো ফ্রাই করছি, সেজন্য অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপর নাস্তাগুলো সরাসরি দিয়ে দেব। এরপর এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিতে হবে, আর 2 সাইডেই বেশ ভালোভাবে নিজের পছন্দ মতো রং এলে তারপর নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এই নাস্তাটি সকালের টিফিনের জন্য তৈরি করছিলাম বাচ্চাদের। তো আপনারাও কিন্তু ঝটপট তৈরি করে টিফিনের জন্যও দিতে পারেন, অথবা সন্ধ্যায় চায়ের সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আর এটা বানানোর জন্য কোন প্রকারের পুর তৈরি করারও ঝামেলা নেই, আর
আটাও মাখা ফেলার কোনো ঝামেলাই নেই। তো বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করতে যেমন সময় লাগে খুবই কম, আর এটা কিন্তু কাঁচা আলু এবং আটা দিয়ে তৈরি হওয়ার কারণে বেশ হেলদি হয়ে থাকে। আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর টমেটো সস দিয়ে এই রেসিপিটা খেতে লাগলে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।